পৃথিবীর সব থেকে ছোট এবং সব থেকে স্মার্ট যে ড্রোন বের করেছে ডিজিআই, সেটা হচ্ছে DJI Neo 2। তো আমরা ড্রোন নিয়ে অনেকেই ভয় পাই ভারতে ওড়ানোর জন্য, কিন্তু এই ড্রোনটি মাত্র 151 গ্রাম হওয়ার জন্য সেইভাবে নিয়মকানুনের কিন্তু খুব একটা ব্যাপার নেই। তো আমরা এই ড্রোনটা খুব ভালোভাবে নিজেদের ফ্যামিলি যে ট্যুরগুলো হয় সেই ক্ষেত্রে ইউজ করতে পারি, এবং যে কন্টেন্ট ক্রিয়েটার আমরা আছি, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু খুব ভালো ড্রোন এই রেঞ্জের মধ্যে। তো চলুন DJI এই বক্সে আমাদের জন্য কি কি রেখেছে একবার দেখে নিই। আমরা তো আনবক্সিং শুরু করছি। চলুন প্যাকেটটা খুলছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা এটাকে রাখি, কি আছে পরে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে মেন ড্রোন। আচ্ছা, আমরা একটু বক্সে দেখে নিই ফিচার্স ওয়াইজ কি কি দিচ্ছে DJI আমাকে এই ড্রোনটাতে। আচ্ছা, এখানে এটা আছে হচ্ছে ফ্লাই মোর কম্বো যেটা আছে, এখানে 3টে ব্যাটারি আমাকে দিচ্ছে DJI, আর সাথে দিচ্ছে ট্রান্স রিসিভার, অবশ্যই পপুলার গার্ড রয়েছে সাথে, রিমোট কন্ট্রোল রয়েছে, আর রয়েছে চার্জিং হাব, USB-C কেবিল রয়েছে, এবং স্পেয়ার পপুলার্স রয়েছে, এবং স্ক্রু ড্রাইভার্স, আর সাথে রয়েছে ম্যানুয়াল। তো এবার আমরা এক এক করে সমস্ত জিনিসগুলো দেখব। এইটা হচ্ছে আমাদের মেন DJI Neo 2। দেখুন DJI Neo 2 খুব লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট, যেহেতু 151 গ্রাম ওয়েট রয়েছে। কোনো আপনার কোনো লাইসেন্সের আলাদা করে প্রয়োজন পড়বে না এটার জন্য, যদি 151 এর মধ্যে হয়। আর 249 পর্যন্ত তো আপনার কোনো লাইসেন্স লাগে না। তো এটা আপনি কিন্তু আরামসে যে কোনো ব্যাগের মধ্যে, এবং খুব কম্প্যাক্ট, খুব ব্যাগের মধ্যে আপনি নিয়ে চলে যেতে পারবেন। আলাদা করে এটার জন্য যে বড় কোনো ব্যাগ নিতে হবে বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। খুবই কম্প্যাক্ট রয়েছে, আর প্রপারলি গার্ড রয়েছে সব দিকে, যার জন্য পপুলারও ভাঙার কোনো ভয় নেই। আচ্ছা, আমরা ড্রোনটাকে সাইডে রাখছি, এবার দেখি এই বক্সে কি কি দিচ্ছে। বক্সটা খুললাম। আচ্ছা, আমরা ফার্স্টেই আছে হচ্ছে রিমোট কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে চার্জিং এর যে পয়েন্ট অ্যাডাপ্টার সেটা। আর কি দিচ্ছে, ই আছে ভেতরে এক্সট্রা পপুলার, এটাও এক্সট্রা পপুলার। এটা হচ্ছে চার্জিং কেবিল C to C, আর এটা রয়েছে লাইটনিং কেবিল ফ্রম USB-C। এটা যাদের আইফোনে আগের যাদের আইফোন রয়েছে 13 বা তার আগের যে মডেলগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই লাইটনিং কেবিলটাই লাগবে, কারণ C to C কিন্তু সেখানে কাজ করবে না। তো চলুন আমরা বক্সটাকে একটু সাইড করে রাখি। আর কি রয়েছে, আর রয়েছে এই দলিলপত্র, মানে ইউজার ম্যানুয়াল। চলুন বক্সটাকে একটু সাইডে রাখছি আমি। এবার এক এক করে আমি দেখবো যে কি কি অ্যাক্সেসরিজ সাথে দেওয়া হয়েছে। ফার্স্টে আমরা আসবো রিমোট কন্ট্রোলটা। দেখুন, এটা রিমোট কন্ট্রোল। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ফোন মাউন্ট, ফোনটা আপনি এখানে মাউন্ট করবেন। আর এখানে রয়েছে জয়স্টিক কন্ট্রোলার, মানে এইটা আপনি এখানে কানেক্ট করছেন। আচ্ছা, দুটো আপনি এখানে কানেক্ট করে দিলেন, এটা দিয়ে আপনি অন করছেন, এই দেখুন অন হয়ে গেল। হ্যাঁ, বন্ধ করে দিলাম। আচ্ছা, খুব হার্ডি কিন্তু, মানে প্রোডাক্ট যেটা আছে খুবই হার্ডি, এরকম নয় যে একদম খুব হালকা প্রোডাক্ট, সেটাও নয়। রেঞ্জ অনুযায়ী খুবই ভালো প্রোডাক্ট, আর একদমই লেটেস্ট এসছে, যার জন্য মানে এই প্রোডাক্টটাকে এতটা আপডেট করা হয়েছে যে আদার্স যে উপরের কিছু মডেল আছে সেগুলোর থেকেও কিন্তু এটাতে অনেক ভালো ফিচার্স রয়েছে। তো আমি আস্তে আস্তে ফিচার্স গুলো আপনাদেরকে একটু বলবো। রাখছি আমি কন্ট্রোলার। আচ্ছা, এইটা রয়েছে টাইপ C to C চার্জিং, ওকে, এটা পপুলার আপনাদেরকে বললাম। আর এইটা আছে চার্জিং স্টেশন। আপনি এখানে অলরেডি দুটো ব্যাটারি আছে, আর একটা ব্যাটারি ড্রোনের সাথে অ্যাটাচ করা আছে। আমরা একটা খুলে দেখবো এখান থেকে। এই দেখুন, এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, আর 1606 অ্যাম্পিয়ার করে এক একটা ব্যাটারি রয়েছে, যেটা DJI Neo থেকে কিন্তু অনেকটাই বেটার। এখানে আপনি একসাথে এটা আমরা এইভাবে অ্যাটাচ করব, করে এটাকে রাখবো। এটা আপনি চার্জিং এ বসালে ফার্স্ট ব্যাটারিটা ফুল চার্জ হবে, তারপর নেক্সট ব্যাটারি চার্জ হবে।
আর একটা ব্যাটারি যেটা আমার অলরেডি ড্রোনে লাগানো আছে। আচ্ছা, এরপরে আছে, এটার মধ্যে আছে স্ক্রুড্রাইভার দিয়েছে একটা, আর এটা DJI যে লোগো সেটা একটা স্টিকার আছে, আর বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে, আর কুইক সেট আপটা রয়েছে এখানে, কিভাবে সেট আপ আপনি করবেন ফার্স্ট টাইম সেটার ডিটেলসটা এখানে রয়েছে। ঠিক আছে, এরপরে আর কি আছে, DJI ইউজার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কমিউনিকেট উইথ। ওকে, এটা তেমন কিছু, এটা ওয়ারেন্টি কার্ড আপনি বলতে পারেন। না, আর কিছু তেমন কিছু নেই। এই দলিল আমি রেখে দিই এর মধ্যে, এত দলিল পত্র পড়ার টাইম নেই এত। হ্যাঁ, চলুন। এখানে আমাদের এটা আছে হচ্ছে আপনার লাইটনিং কেবিল টু টাইপ সি, দুটো পপুলার এক্সট্রা আছে, এটা ব্যাটারি, আর এখানে হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, এগুলোকে আমরা একটু সাইডে সরিয়ে রাখি। এবার আমরা মেন পার্টে আসি। ডিজাইয়ের যে ড্রোনটা আছে সেটার ডিটেলসটা একটু আপনাদেরকে বলি। এটা কিন্তু আপনার যেটা নিও ওয়ানে যেটা ছিল যে সিঙ্গেল অ্যাক্সিস, কিন্তু নিও টু তে কিন্তু এটা ডবল অ্যাক্সিস করেছে, এবং এর সেন্সারটা হলো অনেকটাই, আমি এটা খোলাচ্ছি, হ্যাঁ ব্যাস দেখুন, এটা ডবল অ্যাক্সিস রয়েছে। এটিতে দেখুন আপনি মেমোরি কার্ড পাচ্ছেন 49 GB, যার জন্য আপনার কিন্তু মেমোরি কার্ড কেনার একদমই টেনশন নেই বললেই চলে। আর এতে রয়েছে LiDAR সেন্সার, যে সেন্সারটার জন্য এটা কিন্তু অনেকটাই মানে আপনার অবস্ট্যাকেল কে ট্র্যাক করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি পারফরমেন্স কিন্তু আপনার এক একটাতে প্রায় আপনি 15 থেকে 16 মিনিট পাবেন, সেটা 4K যদি 60 FPS এ আপনি শুট করেন। আর যদি 1080p-তে শুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 18 থেকে 20 মিনিট এটার ব্যাকআপ পেয়ে যাবেন। তো 3টে ব্যাটারি মিলে আপনি অলমোস্ট 1 ঘন্টা শুট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার মোটামুটি কন্টেন্ট কভার হয়ে যাবে এটার। এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো ডিল। নিও টু প্রথমেই কেউ 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার ড্রোন নিতে চায় না, তো নতুন ক্রিয়েটারদের জন্য এটা কিন্তু খুবই ভালো ডিল। আর নিও ওয়ান থেকে নিও টু কিন্তু অনেক আপগ্রেডেড। দেখুন, এটার ওজন মাত্র 151 গ্রাম, তো মাঝারি সাইজের হওয়ার জন্য এটা কিন্তু আমাদের ক্যারি করতে খুবই সুবিধা রয়েছে। আর এটা পপুলার গার্ড চারপাশ দিয়ে দেওয়া আছে, যার জন্য অবস্ট্যাকেল যদি কিছু আসেও সেক্ষেত্রে কিন্তু ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফুললি প্রোটেক্টেড রয়েছে। আর এটা দেখতে অনেকটাই খেলনার মতো লাগে, কিন্তু এটা মোটেও খেলনা নয়, এটা কিন্তু একটা মিনি পাওয়ার হাউস আপনি বলতে পারেন। আর চলুন এবার আমরা দেখে নিই এর স্পেসিফিকেশন কি রয়েছে। ওয়েট 151 গ্রাম, ফ্লাইট টাইম 19 মিনিট, সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেল হাফ ইঞ্চ সিমস সেন্সর। লেন্স অ্যান্ড অ্যাপারচারের ক্ষেত্রে রয়েছে f/2.2, যেটা বেটার লো লাইট, এবং ম্যাক্সিমাম ভিডিও যেটা করতে পারে 4K 60 FPS এবং 4K 100 FPS স্লো মোশনে করতে পারে। গিম্বেল হচ্ছে 2 অ্যাক্সিস মেকানিক্যাল, অবস্টেকাল সেন্সিং রয়েছে ওমনি ডাইরেকশনাল উইথ LiDAR সেন্সর। ওয়ান ডিস্টেন্স করতে পারে লেভেল 5, যেটা নিও ওয়ানের ক্ষেত্রে লেভেল 4 পর্যন্ত ছিল। ট্র্যাকিং স্পিড 12 মিটার/সেকেন্ড। ইন্টারনাল স্টোরেজ রয়েছে 49 GB, যেটা নিও ওয়ানের ক্ষেত্রে ছিল 22 GB। নেভিগেশন রয়েছে জিপিএস, ইন্টেলিজেন্ট মোডস রয়েছে জেস্টার এবং অ্যাক্টিভ ট্র্যাক, এবং ভার্টিক্যাল ভিডিও করতে পারে 2.7K ভার্টিক্যালে। এই ড্রোনটির প্রাইস এখন 50,000-এর কাছাকাছি আছে। মার্কেট অ্যাভেলেবিলিটির উপর অনেকটা প্রাইসটা আপ ডাউন করে, তো আপনারা দেখবেন এখন কি দাম আছে। আমি যখন নিয়েছিলাম তখন এটা 50,000-এর কাছাকাছি দাম ছিল। আমি এক্সাক্ট প্রাইসটা আপনাদেরকে আমি জানাচ্ছি না, কারণ মার্কেটে এক এক সময় একরকম প্রাইস থাকছে এটার। যেহেতু আপনারা জানেন ইন্ডিয়াতে এই ড্রোনগুলো উইদাউট বিলেই সেলিং হয়, তো এবং ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি কিছু পাবেন না। তাও আমাদের DJI এর উপর একটা ভরসা রয়েছে, সেই জন্যই আমরা এই ড্রোনগুলো ইউজ করি। আর এর কিছু বাইরের আমি শট আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন এই শটগুলো কেমন লাগে। এগুলো নিও টুতেই আমার তোলা হয়েছে রিসেন্টলি।
বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিও 2 নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক অবশ্যই করে দেবেন, সাবস্ক্রাইব কিন্তু করবেনই, কারণ আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমি এই নতুন ভিডিওগুলো আনার কোনো কিন্তু ইন্সপিরেশন পাবো না। তো আপনাদের এক একটা সাবস্ক্রিপশনই কিন্তু আমাকে এই টাইপের ভিডিও করতে আরও ইন্সপায়ার করবে। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।